অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শোয়ার ঘর, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই। অগ্নিকাণ্ডে পুড়ে যায় একটিমাত্র শোয়ার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 8:30 নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 8:30 নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। তারা আগুন নেভাতে হাত লাগান। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসিয়াটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। দমকল আসার আগেই বাড়িতে থাকা ওই বিধবা মহিলার আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রীও পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনী যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন ওই অসহায় বিধবা মহিলাটি। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মিঠুন চন্দ্র দাস বলেন, আজকে রামচন্দ্রপুর গ্রামে জয়ন্তী দাসের বাড়িতে আগুন লেগেছিল। আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। মহিলাটি খুব অসহায় এবং বিধবা। ছোট্ট একটি বাড়ি করেছিল, কোনো রকমের নিজের পেট চালাতো। এখন তার কাছে কিছুই নেই। সরকারের কাছে আবেদন জানাবো যেন ওই বিধবা মহিলাটি কিছু সরকারি সুযোগ সুবিধা পায়। আরেক স্থানীয় বাসিন্দা শিবনাথ দাস বলেন, কিভাবে আগুন লাগলো তা বলা যাচ্ছে না, তবে শর্ট সার্কিটের জেরে কোন আগুনের সূত্রপাত হতে পারে। কোন রকম হয়ে মহিলাটি বাড়ি থেকে বের হয়েছিল, তবে দমকল আসার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার কোথায় থাকবে আর এখন কি বা খাবে, এ নিয়ে চিন্তায় পড়েছে বিধবা মহিলাটি। সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, ব্লক থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে। আগুন লেগেছিল, এটা রামচন্দ্রপুর। কার বাড়িতে লেগেছিল? জয়ন্তী দাস। সব বাড়ির কিছু বাকি নাই, সব পুড়ে গেছে। ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার ছবি, সব সমস্ত কিছু বাকি না। বাকি বাড়িতে একাই থাকতো, বিধবা মহিলা। ওই সব মাঙে চাই খাতো, আর এরকম করে সংসার চালাতো। ওই ছোট্ট বাড়ি ছিল, এই বাড়িটা দেখেন না, এই বাড়িটাই ছিল। দমকল এসেছিল, দমকল এসছে, দমকল আসার আগেই সব পুরে ছাই হয়ে গেছে। তারপর দমকল আসে ঘেরালো। সরকারের কাছে আবেদন করছি সবাই মিলে, গ্রামবাসী এর একটু কোনো ব্যবস্থা ভালো করে থাকার ঘর বাড়ি যেন হয়ে যায়। কারেন্টের তারে এই তো আধা ঘন্টা আগে রামচন্দ্রপুর কোটনাকে মজায় জয়ন্তী দাসের বাড়ি। বৃদ্ধ, মানে যাকে বলে ও মানে কোনো ওর কি স্বামী নাই? না, স্বামীও নাই, ছেলেও নাই, সব শেষ, কিছু নাই, সব ছাপা, কিছু নাই। চাইছি আমরা যে বৃদ্ধ মানুষকে যেভাবে থাকার ব্যবস্থা হয় এভাবে করে দিয়ে যাও।